আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় হে রাসূল, আপনার প্রতি আমি সত্য সহকারে মানুষের হেদায়েতের জন্য কিতাব নাজিল করেছি, কোরআন আল কারীম। ফামান ইহতাদা ফালিনাফসি, কোন ব্যক্তি যদি সংশোধনের পথে চলে আসে, সংশোধনের পথে, হেদায়েতের পথে কোন ব্যক্তি যদি আসে, ওই ব্যক্তি নিজের কল্যাণের জন্য আসলো। ওয়ামান যাল্লা ফাইন্নামা ইয়াযিল্লু আলা নাফসি, কোন ব্যক্তি যদি গুমরাহির পথে চলে যায়, কোন ব্যক্তি যদি বেপথে চলে যায়, কোন ব্যক্তি যদি খারাপ পথে চলে যায়, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি নিজ দায়িত্বে পথভ্রষ্ট হয়ে গেল। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, আর আল্লাহ বললেন যে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেল ওই ব্যক্তিদের দায় দায়িত্ব আমি আল্লাহ তাআলা আপনাকে জিম্মেদারি দেই নাই। আমার ভাইরা, হেদায়েতের পথ এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই হেদায়েতের পথটা বাদ দিয়ে দুনিয়ার মানুষ অন্য কোনো পথে যদি চলে যায়, অন্য কোনো মতে যদি চলে যায়, পৃথিবীর কোনো মানুষদেরকে পৃথিবীর কোনো মানুষ হেদায়েত দান করতে পারবে না। পারবে নাকি? কেউ পারবে না, পারেনি, পারবে না। আর হেদায়েত সবাই হয় না। যে কথাটা বলেছিলেন না, এই যে আব্দুর রহমান ভাই বুখারী মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসে বর্ণনা করেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আদমকে বলবেন, আদম, তিনি বলবেন লাব্বাইক আল্লাহুম্মা আমি হাজির। তো তখন বলবেন, তোমার সন্তানদের ভিতর থেকে যারা জাহান্নামে যাবে তাদেরকে তাদের সংখ্যা বের করে দাও। তিনি বলেছিলেন, আল্লাহ কতজন বের করে দিব? তিনি বলেছিলেন প্রত্যেক 1099 জন জাহান্নামে যাবে। কতজন? এই এলাকার ভিতরে যদি 20,000 মানুষ বসবাস করে, তাহলে রাসূলের হাদিস অনুযায়ী কজন জান্নাতি? কথা বলেন, কজন জান্নাতি? 20,000-এর ভিতরে তো 20 জন, আর বাদ বাকি সব ফাও। দেখেন না, বাড়িতে জালসা শুনতে এসছে, সব মেলায় ব্যস্ত আছে না নাই? টাইম পার করতে সেখানে জিলাপি খাচ্ছে জনমের মতো। খুব জালসার জিলাপি খুব মজা লাগে, তাই না? জালসার বাদাম খুব ভালো লাগে, এগুলো ইচ্ছা মতো খায়, এটি খাক, অসুবিধা নেই। এবার দেখেন, হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, হাদিসটি বুখারী মুসলিমের ভিতরে এসেছেন, আমাদের নীতি, আমাদের নৈতিকতা, আমাদের চরিত্র আজ কতটা নিচে নেমে চলে গিয়েছে। সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, মান আদমাম লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাম লাহুল জান্নাহ। এই হাদিসটা আরবি বললাম, এর ব্যাখ্যা দেখেন। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, একদিন ফজরের নামাজে আল্লাহর নবী আমাদের সাথে নামাজের জামাতে ইমামতি করলেন। জামাতের ইমামতি করার পরে তিনি পূর্ব দিকে আমাদের দিকে মুখ ঘুরে বসলেন। জিজ্ঞেস করলেন, আমি রাতের ভিতরে ঘুমে স্বপ্ন দেখলাম, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো নাকি? সাহাবারা বললেন, না, দেখি নাই। আল্লাহ নবী বললেন, ঘুমের ভিতরে আমি এক আশ্চর্য স্বপ্ন দেখলাম। দুজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আমার কাছে আসলেন। আমার কাছে এসে তারা আমার নিয়ে গেলেন একটা পুত ও পবিত্র স্থানে বা শহরে। আমার মনে হলো এই শহরটা শাম বা সিরিয়া হবে। আমাকে নিতে 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 বিরাট একটা পাহাড়ের নিকটবর্তী নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পরে আমাকে বলা হলো, আপনি পাহাড়ের উপরে ওঠেন, উপরিভাগ ওঠেন। আমি বললাম, এ পাহাড়ে উঠতে আমি সক্ষম নই। তারা আমাকে পাহাড়ের উপরে উঠাই দিলেন। এবার আমাকে বলা হলো, ফাং তলাক, সামনে অগ্রসর হন, ইং তলাক। আমরা সামনে অগ্রসর হতে থাকলাম। যেতে যেতে আমরা লক্ষ্য করে দেখলাম একজন ব্যক্তি একা একা বসে আছে, আর তার পাশে আরেকজন ব্যক্তি এরম একটা বিরাট অস্ত্র নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে লোকটার মুখের সোজাসুজি বসে আছে। বসা লোকটার মুখের ভিতরে এই অস্ত্রটা ঢুকাই দিলেন। ডান সাইডে ঢুকাই দিয়ে অস্ত্র দিয়ে চিরে দিলেন। গালটা চিরে ঘাল পর্যন্ত বা পিছন পর্যন্ত নিয়ে গেলেন। লোকটা এত কান্নাকাটি করছেন, এত আহাজারি করছেন, কিন্তু তারে মাফ করলেন না। গালের ভিতরে যখন ঢুকাই দিলেন, গাল চিরে রক্ত দরদর করে প্রবাহিত হচ্ছে। ওখান থেকে আবার বাম সাইডে চিরে দিলেন। এভাবেই যখন বারবার লোকটাকে শাস্তি দেওয়া হচ্ছে, গালটা কেটে দেওয়া হচ্ছে, গাল ঝুলে যাচ্ছে, এক সাইডে কাটতে কাটতে আরেক সাইড ভালো হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, ফাখি ভাই, এই লোকটার সাথে কেন এ ব্যবহার করা হচ্ছে? আল্লাহর নবী, ওই সময় আল্লাহর নবীকে জানানো হলো, এই লোকটা পৃথিবীতে একটা কালচারিত ছিলেন। পৃথিবীতে একটা খারাপ চরিত্রের অধিকারী ছিল লোকটার। সেই চরিত্রটা কি দেখেন,
আল্লাহর নবী বললেন, মান এদামামলি বাইনা মা বাইনা লাহিয়াইহি, আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা আমাকে যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, দুটো জিনিসের গ্যারান্টি যদি আমি নবী আমারে দিতে পারে, আমি নবী আমার উম্মতদেরকে আল্লাহর জান্নাতে যাওয়ার গ্যারান্টি দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন নেতা নেই, পৃথিবীতে এমন কোন নেত্রী নেই সারা জীবন যেই নেতার চরিত্র অনুধাবন করলেন, অনুসরণ করলেন, সারা জীবন যেই নেতার পিছে পিছে জীবনটা ক্ষয় করে দিলেন, এই নেতা আপনার জান্নাতের সার্টিফিকেট দিতে পারবে না, দিতে কোনোদিন খবর রাখবে না এটি। কারণ আপনার নেতার চরিত্র হলো মিথ্যা কথা, আপনার নেতার চরিত্র গরিবের সম্পদ লুণ্ঠন করে খেয়ে ফেলাম, আপনার নেতার চরিত্র হলো এই সরকারি গম যখন আসে, টিন আসে, স্কুল কলকারখানা, ইউনিভার্সিটি, এ রোডঘাট যখন টেন্ডার হয়ে যায়, আপনার নেতা এই টাকাগুলো মেরে খেয়ে দিয়েছে। কিন্তু বিশ্বনবী এমন নেতা যার চরিত্রের ভিতরে কালো দাগ নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। শুধু এই পৃথিবীর নেতৃত্ব তিনি দিবেন না, এই পৃথিবীর নেতা তিনি নন, তিনি এই উম্মতের জন্য আল্লাহর দরবারে পরকালও নেতৃত্ব দিবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের মাঠে আপনার সন্তান কাজে আসবে না, আপনার স্ত্রী কাজে আসবে না, আপনার কোনো নেতাও কাজে আসবে না, আপনার নিজের জন্য নিজের কোনো কাজে আসবে না। কিন্তু সেদিন আপনাকে আর আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার দরবারে মাকামে মাহমুদে বিশ্বনবী সিজদা করবেন, যাতে করে আমার একটা উম্মত যেন আল্লাহ তাআলার জাহান্নামে না যায়। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, দুইটা কাজ পৃথিবীতে আমার উম্মত যদি না করে, তাহলে আমি জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। এক, যখন তারা কথা বলবে, যখন তারা মুখ দিয়ে কথা উচ্চারণ করবে, এই কথা যখন বলবে, আমার বান্দা আমার উম্মতেরা একটাও মিথ্যা কথা বলবে না। কি করবে না? মিথ্যা কথা বলবে না। আল্লাহ তাআলা বললেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার বান্দা জবান দিয়ে যখন কোনো কথা উচ্চারণ করেছে, জবান দিয়ে যখন কোনো কথা বলে ফেলেছে, সাথে সাথে আমার সংরক্ষণকারী ফেরেশতারা বান্দার কথা সাথে সাথে আটকাই ফেলেছে। প্রত্যেক দিন হাজার হাজার কথা আনলিমিটেড আপনি বলে ফেলেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কথা বলে ফেলেছেন। কোনোদিন হিসাব করে দেখেছেন যে কথাগুলো আমি বলছি, এ কথাগুলো আল্লাহ তাআলার দরবারে আমারে হিসাব দিতে হবে? এটা বুঝে কি আপনি বলতে পেরেছিলেন? বলতে পারেননি আপনি। আল্লাহর নবী বললেন, যেই লোকটার শাস্তি দেওয়া হচ্ছে কিয়ামতের মাঠে অথবা পরকালে, তার শাস্তি দেওয়া হবে যে ব্যক্তি পৃথিবীতে মিথ্যা কথা বলেছিল, সমাজের ভিতরে মিথ্যা কথা বলে সমাজে ফাটল সৃষ্টি করেছিল, সমাজের ভিতরে একে অপরের সাথে এভাবেই করে একে অপরকে ফিতনা ফাসাদের ভিতরে ঢোকাই দিয়েছিল। আল্লাহর নবী বললেন, ইন্না মিন আশাররিন নাসি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইন, নিশ্চয়ই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সবচেয়ে ওই ব্যক্তি নিকৃষ্ট হিসেবে পরিগণিত হবে যে ব্যক্তি পৃথিবীতে চগলখড়ি করেছে। পৃথিবীতে চগলখড়ি কারে বলে? এর কথা ওর বলে, ওর কথা এর বলে, এইগুলা বলে সমাজের ভিতরে যারা গন্ডগোল লাগাই দিয়ে দেবে, মারামারি লাগাই দিয়ে দেবে, ফাসাদ লাগাই দিয়ে দেবে, আল্লাহর নবী বললেন কিয়ামতের মাঠে এই ব্যক্তি নিকৃষ্ট হিসেবেই পরিগণিত হবে। আর তার শাস্তি তার গালের ভিতরে ছুরি দিয়ে গাল কেটে ফাল করে দেওয়া হবে। আল্লাহর নবীকে জানালেন। আমার প্রিয় ভাইরা, তাই তো বিশ্ব নবী তিনি বললেন, আমার কোনো উম্মত যদি আমি নবী আমার গ্যারান্টি দিতে পারে, যখন কোনো কথা বলবো মুখ দিয়ে জীবনে কোনো দিন মিথ্যা কথা বলবো না। আল্লাহর নবী বললেন, জান্নাতে যাওয়ার জন্য প্রথমভাবে পাশ করে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের জবানটা ধরে রাখতে পারি না, পারি না কি? আমরা পারি না। আমরা দুনিয়ার মিথ্যা কথা, চগলখড়ি, বদমাইশি, শয়তানি, দুনিয়ার যা সব আমরা বলি, বলি কি বলি না? সব বলি আমরা, কেউ আমাদের ঠেকাতে পারে না, কারণ আনলিমিটেড কথা বলতে জানি আমরা। এটা হলো প্রথম অংশ। বা দ্বিতীয় অংশ দেখেন আমার ভাইরা, বিশ্ব নবী আবার তাকে নিয়ে গেলেন, বলা হলো ফাংতলাক, সামনে যান। ইংতলাক, সামনে যাচ্ছি। যেতে যেতে অবস্থা দেখলাম সেটা হলো এই তন্দুরির মতো উপরে চিকন। ভালো করে খেয়াল করবেন, পৃথিবীতে অনেকগুলো আল্লাহ জিনিস আমাদেরকে দিয়েছে যেটা আমরা ব্যবহার করে থাকি। তার ভিতরে একটা হলো আগুন। আগুন ছাড়া একজন মানুষ চলতে পারবে না। আবার আগুন মানুষের জীবন জ্বালাই শেষ করে দিতে পারে, পারে কি পারে না? পারে।
একদিকে আগুনকে ভয় করা হয়, আরেক দিক থেকে আগুন আল্লাহ এমনভাবে আগুনের সৃষ্টি করেছেন। আর আমাদের দৈনন্দিন জীবনে আগুনটাই এমন প্রয়োজন হয়, আগুন ছাড়া কোনো ব্যক্তি খাদ্য খাবার খেতে পারবে না। পারবে নাকি? খাদ্য খাবার খেতে পারবে না। আল্লাহর অসংখ্য শাস্তির ভিতরে আল্লাহ মানুষদেরকে যেই জিনিস দিয়ে শাস্তি প্রদান করবেন সেই জিনিসের নাম হলো আগুন। সেই জিনিসের নাম কি? আল্লাহ ইচ্ছে করলে অন্য কিছু দিয়ে শাস্তি দিতে পারতেন, কিন্তু দেননি। আল্লাহ বলেন মানুষরা পাপ করবে, পাপ, ওই পাপকে মোচন করার জন্য, পাপকে আমি আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য যেটা আমি নির্ধারণ করেছি সেটার নাম হলো আগুন। সেটার নাম কি? আগুন। আমার ভাইরা, বিশ্বনবী তিনি বললেন, আমার সাহাবারা আমি দেখলাম তন্দুরির মতো চিকন, তলাটা বিরাট প্রশস্ততা রয়েছে, ওর ভিতরে একেবারে হাউমাউ করে কান্নার আওয়াজ পাচ্ছি আমি, প্রচুর কান্নার আওয়াজ। উলামগো নারী পুরুষ দেখতেছিলাম, তাদেরকে আগুনের ভিতরে জ্বালানো হচ্ছে। জাহান্নামের একটা জাহান্নামের 7টা দরজা আছে। এই জাহান্নামের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামের নাম হলো হাবিয়া। এই হাবিয়ার ভিতরে একটা খারাপ জায়গা আছে, এই জায়গাটার নাম হলো ওয়াইল নামক জায়গা। ওয়াইল, এই ওয়াইল নামক জায়গা এত খারাপ, অন্য অন্য জাহান্নামরা আল্লাহর কাছে প্রত্যেক দিন 70 বার ক্ষমা চায়, মাপ চায়। আল্লাহ, আমরা হলাম নিজেরা আগুন। আল্লাহ ওই জাহান্নামের হাবিয়া নামক জায়গা, যে ওয়াইল নামক জায়গা আছে, ওই আগুন থেকে আল্লাহ তুমি আমাদের মাপ করো, ওই আগুন যেন আমাদের ভিতরে না আসে। তাহলে সে আগুন কত বড় নিকৃষ্ট গনগনার রাগী আগুন। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, এক শ্রেণীর নারী আর এক শ্রেণীর পুরুষ উলাঙ্গ অবস্থায় আগুনের ভিতরে তাদের জ্বালানো হচ্ছে। হাউমাউ করে তারা কান্নাকাটি করছে, কেউ তাদের সাহায্য এবং সহযোগিতা কেউ তাদের করছে না। আমি জিজ্ঞেস করলাম, ফাখ, ও ভাই, এই লোকগুলা পৃথিবীতে এমন কি অন্যায় করেছে যে অন্যায় করার কারণে আল্লাহ তাআলা আগুনের ভিতরে তাদেরকে এই ধরনের শাস্তি দিচ্ছেন? ওই সময় আল্লাহ নবীকে জানানো হলো, এরা হলো পৃথিবীতে বয়সপ্রাপ্ত হয়ে যাওয়ার পরে নারী আর পুরুষদেরকে আল্লাহ তাআলা যে যৌবন দান করেছিলেন, যৌবন, এই যৌবনটাকে অসৎ পথে ব্যবহার করেছে। হযরত সাল ইবনে সাদ তিনি বললেন, মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাম লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি 2 উরুর মধ্যখানে লজ্জাস্থান যা হেফাজত করে একজন মানুষ, যুদ্ধের ময়দানে যাওয়া যত কঠিন, ওর চাইতে কঠিন যৌবনত্ব ধরে রাখার মতো বা ধরে রাখতে পারবে এমন কোন যুবক, এমন কোন যুবতী রয়েছে যারা তাদের যুবক, এই যে যৌবনত্ব যেটা আল্লাহ দান করেছেন, সহজে এটাকে নিয়ন্ত্রণ মানানো যায় না। আমার ভাইরা, যৌবনে কোনো নারী যদি জেনায় লিপ্ত হয়ে যায়, যৌবনে কোনো পুরুষ যদি জেনায় লিপ্ত হয়ে যায়, ছেলেটা যদি বিবাহিত না হয়ে অবিবাহিত হয়ে যায়, আর মেয়েটা যদি অবিবাহিত হয়ে যায়, আল্লাহ নবীর ভাষা অনুযায়ী ওই ছেলে আর মেয়েদেরকে 100 বেত দিয়ে বাড়ি মারতে হবে। ওই 100 বেতের বাড়ি সাধারণ লোক মারবে না, এরা বিচারক যারা তারাই মারবে। শুধু তাই নয়, 100 বেত দিয়ে বাড়ি মারার পরে 1 বছরের জন্য এলাকার থেকে বের করে দিতে হবে। কোনো ব্যক্তি যদি একবার জেনায় লিপ্ত হয়, কয়বার? আমার ভাইরা, একবার জেনায় লিপ্ত হলে তাদেরকে হলো এই শাস্তি। এবার আসেন, বিবাহিত নারী আর বিবাহিত পুরুষ তারা যদি জেনায় লিপ্ত হয়ে যায়, আল্লাহর নবীর ভাষা অনুযায়ী সেটা হলো এই, জেনাকারী নারী আর জেনাকারী মহিলা উভয়ে যদি জেনায় লিপ্ত হয়ে যায়, অথচ উভয়ের স্বামী, উভয়ের স্ত্রী, উভয় আছে, এ কাজের সাথে যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহর নবী বললেন এদেরকে এই পৃথিবীর জমিনে গলা পর্যন্ত পুঁতে দিতে হবে। গলা পর্যন্ত পুঁতে তাদেরকে পাথর মেরে মেরে পৃথিবীর থেকে বিদায় দিতে হবে। পৃথিবীর থেকে এরা বেঁচে থাকার সুযোগ পাবে না। আমার ভাইরা, এটা হলো আল্লাহর বিধান। আর আল্লাহর বিধানটাকে কিভাবে লাঞ্ছিত করেছি আমরা। জেনা বেবিচার করার জন্য লাইসেন্স দেওয়া আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, কোন গ্রামের ভিতরে, কমের ভিতরে যদি 3টা বড় পাপ কাজ হয়, আল্লাহ ওই গ্রামের ভিতরে, কমের ভিতরে আল্লাহ 3টা শাস্তি দিবেন। তার একটা হলো জেনায় লিপ্ত যদি গ্রামের মানুষ, পৃথিবীর মানুষ যদি জেনায় লিপ্ত হয়ে যায়, আল্লাহ বললেন জেনায় লিপ্ত হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ ওই দেশে, ওই এলাকায় এমন মহামারীতে এলাকার মানুষদেরকে শেষ করে দিয়ে দেয়। এলাকার মানুষদেরকে এমন ভাবে আমি আল্লাহ মহামারী বা এমন ব্যাকটেরিয়া রোগের ভিতরে তাদেরকে ফেলে দিয়ে দেই, যেই রোগের ব্যাপারে, রোগের বিষয় ইতিপূর্বে দুনিয়ার কোনো মানুষ জানবে না।
কোনো ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয়ে যায় আর জেনার যদি প্রতিবাদ না করা হয়, জেনার যদি না থামাই দেওয়া হয়, তাহলে গোটা গ্রাম গোটা কম আল্লাহর লানতে ধ্বংস হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, অসংখ্য ছেলেরা আছেন, অসংখ্য মেয়েরা আছে, গোপনে গোপনে জেনায় লিপ্ত হয়েছে। শুধু তাই নয়, বিবাহের আগে অনেক নারী নিজের সতীত্ব হারাই ফেলেছে। অনেক পুরুষ রয়েছে বিবাহের আগে নিজের সতীত্ব নষ্ট করে ফেলেছে। আর এখনকার যুগে দেখেন আশ্চর্য বিষয়, সেটা হলো এই মেয়েটার এখনো পর্যন্ত বিবাহ হয় নাই, ছেলের সাথে খারাপ কাজ করার কারণে তার পেটের ভিতরে সন্তান চলে গেল। ওই সন্তানটা পৃথিবীর থেকে পৃথিবীর মুখ তারে দেখতে দিল না, অ্যাবর্শন করে ফেলেছে, ডাক্তারের কাছে যে বাচ্চা নষ্ট করে দিয়ে দিল। একটা বাচ্চাকে মেরে দিয়েছে, পৃথিবীর থেকে আসতে দেওয়া হলো না। কেন আসতে তাকে দেওয়া হলো না? কি অপরাধ তারা করেছে? 5 মিনিট সুখ শান্তি করে দেওয়ার জন্য আল্লাহর একজন ব্যক্তিকে তারা ভ্রূণ হত্যা করে ফেলেছে, যেটা হারাম, নিঃসন্দেহে হারাম। এটা কখনো কোনোদিন করা যাবে না। আল্লাহর নবীকে জানানো হলো, এই পৃথিবীতে যারা জেনায় লিপ্ত হয়ে যাবে, যারা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তওবা আল্লাহর কাছে করতে পারে নাই, ওই অবস্থায় পৃথিবীর থেকে বিদায় হয়েছে। আল্লাহর নবী বললেন, আল্লাহ জাহান্নামে উলঙ্গ করে নারী পুরুষদেরকে আগুনের ভিতরে জ্বালাই শেষ করে দিবে। বলুন নাউজুবিল্লাহ। যারা জেনায় লিপ্ত রয়েছে শুনে নাও, যুবক যুবতী শুনে নাও, পৃথিবীর কোনো ব্যক্তি দেখিনি তার মানে তুমি পার পেয়ে গেছো জিনা? পার তুমি পাও নাই। আল্লাহ তাআলা বললেন, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর কর্তৃত্বের বাইরে যাওয়ার মতন ক্ষমতা ইহতা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। আমি বলতেছিলাম, যারা আজ জেনায় লিপ্ত হয়ে আছো, যারা এই পাপের সাথে লিপ্ত হয়ে আছো, তারা কখনো এই অপকর্ম তোমরা করবে না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তা না হলে সামনে বিরাট বিপদ আমাদের জন্য অশনি সংকেত দেখা দেওয়া হচ্ছে। বলছিলাম, এই সন্ধিক্ষণে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ভিক্ষা চাই। এ জাতির কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না, এ জাতির কোনো দোয়া আল্লাহর কাছে ক্ষমা হয় না, আল্লাহ তাআলার কাছে কোনো ব্যাপারে ক্ষমা হচ্ছে না। তার কারণটা কি? তার কারণ হলো এটাই, বড় বড় পাপের এজেন্ট নিয়েছি আমরা, বড় বড় অন্যায়ের এজেন্ট নিয়েছি আমরা, যার কারণে আমাদের জীবনে দুর্গতি একের পর এক নামছে। পৃথিবীর কোনো ব্যক্তি দুর্গতি আর থামাতে পারছে না। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সামনে নিয়ে যাওয়া হলো, বলা হলো ফাংতলাক, সামনে যান। ইনতলাক, সামনে গেলাম। সামনে যেতে যেতে লক্ষ্য করে দেখলাম একটা বিরাট নদী রয়েছে। এই নদীর ভিতরে কোনো পানি নেই, নদীর ভিতরে শুধু রক্ত আর রক্ত, রক্তের নদী, রক্তের নহর সেখানে রয়েছে, আগুনের রক্তের নহর সেখানে রয়েছে। এমতো অবস্থায় একজন ব্যক্তি এই আগুনের রক্তের ভিতরে হাবুডুবু খাচ্ছে নদীর মধ্যখানে। রক্তের নদীর মধ্যখানে যখন হাবুডুবু খাচ্ছে, ঠিক ওই সময় ওই মুহূর্তে অনেক কষ্ট করে সাঁতার কেটে কেটে কষ্ট করে সে যখন কিনারায় আসছে, কিনারায় একজন ব্যক্তি বিরাট পাথর নিয়ে দাঁড়ানো আছে। কিনারার নিকটবর্তী যখনই এসেছে, ওই ব্যক্তি তার মুখে পাথর ছুঁড়ে মেরে দিয়েছে। যখন পাথর ছুঁড়ে মেরে দেওয়া হলো, সাথে সাথে লোকটা আবার আগের জায়গায় চলে গেলেন, আবার তার সাথে ব্যবহার করা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই লোকটার সাথে এই ব্যবহার কেন করা হচ্ছে? পৃথিবীতে এই লোকটার কি এমন অপরাধ করেছে? আল্লাহর নবীকে বলা হলেন, এই হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি পৃথিবীতে টাকার সাথে টাকার ব্যবসা করেছে, মানে সুদের সাথে যারা লেনদেন করেছে, যারা সুদের সাথে কারবার করবে, আল্লাহ তাআলার নবীকে জানানো হলো আল্লাহ তাআলা ওদেরকে শাস্তি প্রদান করবেন। শুধু শাস্তি নয়, আল্লাহ তাআলা ওদেরকে আগুনের, যেই রক্তের আগুনের নহর আছে, আল্লাহ ওই সুদখোর ব্যক্তিকে ওইখানে ফেলে দিবে। বলুন নাউজুবিল্লাহ। এখন সুদের সরাসরি গ্রামগঞ্জে, কোর্ট কাছারিতে যেখানে আপনি যাবেন, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, ক্ষেত খামার, যেখানে হাত দেবেন সুদ আছে না নাই? গরিব মানুষ চাষাবাদ করতে পারছে না, ধনী ব্যক্তির কাছে যেয়ে বললো, ভাই আমারে 50,000 টাকা দিতে হবে, আমি ব্যবসা করতে পারছি না। তখন আমি ব্যবসা খুলে দিয়েছি, 50,000 টাকা নিবা, সত্য হলে এই প্রত্যেক মাসে আমাকে 3,000 করে টাকা দিতে হবে। তাও এটা সুদ নয়, এটা হলো ইন্টারেস্ট। এটা কি? ইন্টারেস্ট দিতে হবে এটি। এখন এই বেচারা গরিব নিরুপায় হয়ে ওই ব্যক্তির কাছ থেকে ওই টাকা সংগ্রহ করে ফেলেছে। আমার প্রিয় ভাইরা, এ কত বড় অন্যায়, কত বড় পাপ, কত বড় জঘন্যতম অন্যায়। এ ব্যক্তি আবার মসজিদে নামাজ আদায় করতেছে, মাদ্রাসার আবার দায়িত্বশীল ব্যক্তি আছে, আবার টাকাও দান করছে জলসায়। চিন্তা করছেন মজার ব্যাপার?
জলসায় টাকাও দিচ্ছে, মসজিদে দায়িত্ব আছে, মাদ্রাসার দায়িত্ব আছে, আবার সুদের সাথে লিপ্ত রয়েছে। আল্লাহ নবী বললেন, কোনো ব্যক্তি যদি সুদের 1 টাকা খায়, ও নিজের আপন মাকে বিবাহ করে ফেলেছে। নিজের আপন মা হলো ওর বউ হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন জালিক। নিজের আপন মা যদি বউ হয়, এলাকায় কি আপনার থাকতে দিবে নাকি? এলাকার মানুষ সেদিন আপনাকে কতল করে মেরে দিয়ে দেবে। তো আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোন ব্যক্তি যদি ইন্টারেস্ট খায়, ঘুরাই ফিরে এক জায়গায়, ঘুরাই ফিরে একই কথা একই জায়গায়, কোন ব্যক্তি যদি এ কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়ে যায়, ওই ব্যক্তি শুধু নিজের আপন মাকে বিবাহ করে শেষ হয় নাই, ও আল্লাহ এবং তার রসুলকে মেরে দেওয়ার জন্য তীর নিক্ষেপ করেছে, যে আল্লাহ আমি আপনাকে মারলাম। কোন ব্যক্তি অন্যায় অপরাধের সাথে যদি জড়িত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। আল্লাহ আমাদের মাফ করুক, বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, এটা এ পর্যন্ত দেখলেন। এবার আসেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ক্বালা সুইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইদখুলুন নাসাল জান্নাহ। হযরত আবু হুরায়রা তিনি বললেন, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষদেরকে কোন কোন কর্মকাণ্ড করলে, কি কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কি কি আমল করলে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ নবী বললেন, 2টা জিনিস তুমি করবে। ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি। 1 নাম্বার, জান্নাতে যেতে গেলে তোমার লাগবে হলো তাকওয়া। 1 নাম্বার কাজ কি? তাকওয়া। এখন তাকওয়া কারে বলে? তাকওয়া তো দমনায় কিনতে পাওয়া যায় নাকি? মানসুর ভাইয়ের দোকানে তো লুঙ্গি বিক্রি হয়, ওখানে ওই সাথে একটা করে লুঙ্গি বিক্রি